রচনা করলে এবার বল বল বলো কি লিখেছো ওই গানটাতে দেখি আমি তারপর বেশি তারপরে ভাত খাই তুমি বেশি ভাত খাও কতগুলো খাও অনেকটা আচ্ছা লেখো লিখে ফেলো ভাত তারপরে খাই লিখে ফেলো আমি ভাত ভাত হুম ওটা একার হয়ে গেল আকার কই হলো না খালে হবে নাকি খাই খাই বানান কি হস্যই হস্যই হুম পরেরটা করে ফেলো নমস্কার শালপিয়ালেতে আপনাদেরকে আবারও স্বাগত অনেক দিন পরে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রায় এখন সকাল 9টা নাগাদ বাজে আর এই সময়ে ও আমার কাছে পড়তে আসে প্রত্যেকটা দিন এখন যেহেতু স্কুলগুলো ছুটি সেহেতু ও হস্টেল থেকে বাড়ি ফিরেছে ওকে আমি ছোট্টবেলায় পড়াতাম আমি প্রচুর টিউশন করাতাম একটা সময় একটা স্কুলের সাথে যুক্ত ছিলাম একটা ওয়ার্ক ফ্রম হোম করতাম নানান রকমের কাজের সঙ্গে যুক্ত ছিলাম যাই হোক সেগুলো আর কিছুই করা হয়ে ওঠে না এখন কিন্তু ও যেহেতু ছুটিতে বাড়িতে এসছে তোর মা বললো ওকে একটু পড়িয়ে দিতে সেই জন্য আমি ওকে কয়েকদিন থেকে একটু আধটু পড়িয়ে দিচ্ছিলাম ওই আর কি মজার ছলে যতটুকুনি হয় আমাদের দুজনের ততটুকুই আর ও খুব একটা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ বাচ্চা হতে পারে কিন্তু খুব শান্তশিষ্ট এবং ওর দুঃখ কষ্টগুলো ওর বোঝা না বোঝাগুলো ও প্রকাশ করে না খুব একটা আপনাকে বুঝে নিতে হয় এরকম মানুষরা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয় তবে এদেরকে বুঝে নিয়ে এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংভাবে চলাটাও কিন্তু বেশ টাফ একটা ব্যাপার আর এই ব্যাগটা হচ্ছে বোনের ব্যাগ ও কিছুদিন থেকে দেখছিলাম চিকচিকি প্যাকেটে করে বই নিয়ে আসছিল তো মা এই ব্যাগটা খুঁজে ওকে দিল বোনের স্কুল জীবন প্রায় 3 বছর হলো শেষ হয়েছে সেই 3 বছর আগেকার একটা ব্যাগ বাড়িতেই ছিল যখন ওকে দিয়ে দেওয়া হলো আর ও সেটা খুব খুশি মনে আমাকে বলছে বেলটা বড় হয়ে গেছে দিদি ছোট করে দাও ছোট করে দিলাম ও পিঠে করে নিয়ে ব্যাগটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছে একটু পরেই আবার হনুমানের সৈন্যদল নিয়ে হাজির বাস স্ট্যান্ডের দোকানগুলিতে হামলা করার জন্য প্রায় দিনই ওরা এরকম দলবল বেঁধে আসে আর বাস স্ট্যান্ড থেকে যে দোকানগুলো আছে সেখান থেকে কখনো কলা নিয়ে বা কখনো বয়াম ভর্তি খাবার নিয়ে দে ছুট প্রায় দিনই এরকম ওদের অত্যাচার চলতেই থাকে আর একদিন তো সুযোগ পেয়ে আমাদের ঘরে ঢুকে গিয়ে সদ্য করা কাচের তাক রান্নাঘরে সেগুলোকে গুড়িয়ে ফেলেছিল তবে এই যে এই দৃশ্যটা কিন্তু ভারী সুন্দর হনুমানগুলো কি সুন্দর তাদের বাচ্চাগুলোকে নিয়ে আসে আর বাচ্চাগুলো জাপটে মাকে ধরে থাকে আর মায়েরা এ ডাল থেকে একবার ও ডাল থেকে একবার এ ডাল লাফালাফি করে বেড়ায় বলতে বলতে এদিকে কাঁচা বাদামের বয়ামটা নিয়ে দে দৌড় দাঁত দিয়ে খুলতে পারছে বুঝতেই পারছে না যে কোথায় কামড়াবে ভিডিওটা তৈরি করলাম কিছুদিন থেকে জমিয়ে রাখা ছোট ছোট শ্যুটগুলো দিয়ে বিকেলবেলাতে এদিকে তো প্রায়ই মাঝে মাঝে ধুম ঝড় বৃষ্টি হচ্ছিল ঝড় বৃষ্টি হওয়া বেশ ভালো কিন্তু এত বেশি মেঘ ডাকছে আর লাইটনিং হচ্ছিল বেশ ভয় ভয়ই করছিল তবুও ভাবলাম জানলার এপার থেকে একটু একটু শ্যুট নিয়েই রাখি সুন্দরও লাগছিল চারিদিকের দৃশ্যটা আর বেশ কিছুটা ঝড় হওয়ার ফলে দু একটা গাছ একটু হেলেও গেছিল বৃষ্টির সময় আমি জানলা থেকে লক্ষ্য করছিলাম
যখন এই কাঠগোলাপ ফুলগুলো গোটা মাঠে ছড়িয়ে গেল তখন কি সুন্দর মাঠটা দেখতে লাগছিল। তাই ভাবলাম কাছ থেকে একবার ঘুরে আসি। আর কাঠগোলাপ ফুলের এমনিতেই একটা আলাদা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য কিন্তু মাটিতে লুটোপুটি খেয়েও একটুও কমেনি, বরং মাটির সৌন্দর্যটাকেই অনেকটা বাড়িয়ে তুলেছে। আমার ভিডিওগুলো আর 5টা ভিডিওর মতন অত রেশ নেই, কোথাও একটা মেয়ানো, ওই একটু সাদা কালো, আমার মতনই কিছুটা উদাসীন আর কিছুটা অগোছালো। আর আমার নিজের জন্য দুঃখ হয় যে আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না ভিডিওটার। তবে আশা রাখি কখনো না কখনোই আমি আমার মতন করে খুব সুন্দর সুন্দর কিছু আপনাদের সবার সামনে উপহার দিতে পারবো। সন্ধ্যেবেলায় এসছে আমার কাছে সরিস, আমার একা থাকার একমাত্র দুষ্টু একটা, সারাক্ষণ মজা করছে। এটা কে করেছে? এটা কে করেছে? এটা তুমি করেছো? কালকে সরিষের বাবা একটা সরিষকে পিয়ানো কিনে দিয়েছে। সরিষ এটা তোমাকে কিনে দিয়েছে বাবাই? না। তাহলে তো এটা কে কিনে দিল? তুমি। আমি কিনে দিলাম। ইস রে, চকলেটের সাথে কেউ নুন দিয়ে খায়? এ একবার এটা বাজা বাজাবি না? পচা একটা। সারাদিন বন্ধ। ইস রে, তো পুটি করে এত দুষ্টু করে, এসেই এই যে ছড়িয়ে ছিটিয়ে দিল। ও আসলেই আমার ঘরটা এরকম বোঝা যাবে যে না একজন কেউ আছে ঘরে। এ মা, পড়ে গেলি। না না, ছড়ায় না। তোমাকে কোথায় যাব? কোন বাড়ি? একবার বাজা পিয়ানোটা, একবার বাজা। নুনটা পড়ে যাবে গায়ের মধ্যে। ছি, রেখে দাও ওটা। বেশি নুন খেলে কি হয় জানো? গায়ে আর রক্ত থাকে না, সবই ট্যাবের জল হয়ে যায়, গায়ের মধ্যে জল হয়ে যাবে। না ওটা ভরবি না। এই যে কিছু একটা এই দুষ্ট করে এটা ভরে দেবে, নুনের আমার এটা বন্ধ হয়ে যাবে না ভরে দিলে। নোংরা করবে সে ঝাড় দিয়ে পরিষ্কার করবে। করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।